ট্রাম্প নেতানিয়াহু ও ইউর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইরানে ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানে ভারত সমর্থিত ৯৯ সন্ত্রাসী নিহত ইসরায়েলের কাছে $৬.৫ বিলিয়ন অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র ইরানে সাম্প্রতিক দেশজুড়ে বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত করতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলো ভূমিকা রেখেছে এমন অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কয়েকটি ইউরোপীয় দেশ ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে সহিংসতা ও বিভাজন উস্কে দিয়েছে পেজেশকিয়ান বলেন স্বাভাবিক কোনো বিক্ষোভে মানুষ অস্ত্র তোলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করে না বা অ্যাম্বুলেন্স ও বাজারে আগুন দেয় না তার দাবি প্রকৃত প্রতিবাদ হলে সরকার আলোচনার মাধ্যমে সমাধানে বসতে প্রস্তুত ছিল এবং এখনও রয়েছে তিনি আরও বলেন এই আন্দোলন শুধু সামাজিক প্রতিবাদ ছিল না বিদেশি শক্তিগুলো ইরানের সমস্যাকে ব্যবহার করে সমাজকে বিভক্ত করার চেষ্টা করেছে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাস এর একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানায় শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত ৮তলা একটি ভবনে এই বিস্ফোরণ ঘটে এতে ভবনের ২টি তলা ধ্বংস হয়ে গেছে পাশাপাশি আশপাশের কয়েকটি দোকান ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান বর্তমানে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালানো হচ্ছে এদিকে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর কোনো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্পূর্ণ মিথ্যা এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময় ঘটল যখন ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনের অভিযোগে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় চালানো এই হামলায় ৬ শিশুসহ অন্তত ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন খবর জানিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান ও গোলন্দাজ বাহিনী গাজা সিটির ঘনবসতিপূর্ণ এলাকা থেকে শুরু করে দক্ষিণ গাজার মানবিক অঞ্চল হিসেবে পরিচিত আল মাওয়াশি পর্যন্ত একাধিক স্থানে হামলা চালিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এসব হামলায় আহত হয়েছেন শতাধিক মানুষ দিনের সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় অবস্থিত একটি পুলিশ সদর দপ্তরে সেখানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হন এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন এর আগে ভোরে দক্ষিণ গাজার আল মাওয়াশি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয় ওই হামলায় ১৮ জন নিহত হন যাদের মধ্যে ৬ জন শিশু রয়েছে পাকিস্তানের বেলুচিস্তানে বড় ধরনের এক সমন্বিত সন্ত্রাসী হামলা নস্যাৎ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার রাতে বেলুচিস্তানের ১২টি ভিন্ন স্থানে চালানো এই হামলাগুলো সফলভাবে প্রতিহত করা হয় নিরাপত্তা সূত্র জানায় গত ৪৮ ঘণ্টায় চালানো অভিযানে মোট ৯৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে তবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ১০ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন হামলাগুলো শুধু নিরাপত্তা বাহিনীকেই লক্ষ্য করে চালানো হয়নি খুজদার এলাকায় সন্ত্রাসীরা সাধারণ মানুষের ওপরও হামলা চালায় সেখানে এক বেলুচ শ্রমিকের পরিবারের ৫ সদস্য নিহত হয়েছেন যাদের মধ্যে একজন নারী ও ৩টি শিশু রয়েছে এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে নিরাপত্তা বাহিনী জানিয়েছে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে স্থল ও আকাশপথে চিরুনি অভিযান চলছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের কাছে প্রায় $৬.৫ বিলিয়ন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
শুক্রবার পেন্টাগন ৩টি পৃথক চুক্তির মাধ্যমে এই অস্ত্র বিক্রির বিষয়টি নিশ্চিত করে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইতোমধ্যে এই বিক্রির অনুমোদন দিয়েছে। এর ফলে ইসরায়েলের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সামরিক সক্ষমতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী সবচেয়ে বড় চুক্তিটি হচ্ছে H-64E অ্যাপাচে যুদ্ধ হেলিকপ্টার। প্রায় $3.8 বিলিয়ন ব্যয় এসব হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহ করবে বোয়িং এবং লকহিড মার্টিন। দ্বিতীয় চুক্তির আওতায় প্রায় $1.98 বিলিয়ন আধুনিক রণযান জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে AM জেনারেল LLC। এছাড়া তৃতীয় একটি চুক্তির মাধ্যমে আরও প্রায় $74 কোটি সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে।